ম্যাকলারেনকে মোহনবাগানে নথিভুক্ত করার পরে আজ পর্যন্ত একটা ম্যাচ দেখলাম না ম্যাকলারেন নিজের কৃতিত্বে জেতাতে পেরেছে। সব থেকে হাইয়েস্ট পেমেন্ট দিয়ে ম্যাকলারেনকে অস্ট্রেলিয়া থেকে মোহনবাগান তুলে নিয়ে এসে অনেক খড়কুটো পুড়িয়ে এই ম্যাকলারেন অনেক দিন ধরে খালি আলোচনা সমালোচনা আসছে। বিরাট বিশ্বকাপার টপ স্কোরার, যে কোনো পজিশন থেকে গোল করার দারুণ ক্ষমতা আছে এই ম্যাকলারেনের। সেই ম্যাকলারেনকে নিয়ে এসে মোহনবাগান এত টাকা খরচা করে, আর সেই ম্যাকলারেন আজকে গোল মিসের প্রদর্শনী করে দিল। গোল মিসের যে প্রদর্শনী, আজকে কতগুলো যে গোল ম্যাকলারেনের পা থেকে মিস হয়েছে যে বলা যায় না। আর পুরো ম্যাচে নিষ্প্রভ এই ম্যাকলারেন পুরো 90 মিনিট খেলিয়ে গেলেন আমাদের কোচ হোসে মলিনা। কি করতে ওনাকে মাঠে রেখেছেন আর দিমিত্রিকে তুলে নিয়েছেন। আরে বাবা, দিমিত্রি গোল করুক না করুক, দিমিত্রি যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সার্ভিসটা দিয়ে যাবে A to Z। কিন্তু সে কিন্তু চেষ্টা করে যাবে যাতে গোল ঠেকানো গোল করানো দুটোই কিন্তু দিমিত্রি সমান তালে করে যায়। ম্যাকলারেন কি করছে আমি তো বুঝতেই পারছি না। কোনো এই যে 4টে গোল করেছে, একটা গোল বলা যাবে সেই ক্লাসের গোল হবে, যে ক্লাসের গোল লিস্টন ক্লাস, যে ক্লাসের গোল মনবীর সিং করে গেছে, সেই ধরনের গোল কি ওই ম্যাকলারেনের পা থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি? অথচ এতগুলো টাকা নিয়ে চলে যাচ্ছি মোহনবাগান ম্যানেজমেন্টের এই ম্যাকলারেন রিক্রুটমেন্টটাকে আমি একদম মানতে পারছি না। ফার বেটার গত বছরের টপ স্কোরার কামিন্স। এই কামিন্সকে প্রথম থেকে যদি দিমিত্রি আর কামিন্স এই জুটিকে যদি প্রথম থেকে নামাতো, আমার মনে হয় না গোয়া ম্যাচটা মোহনবাগান আজকে হারতো। দিমিত্রির সঙ্গে কামিন্সের যে একটা যুগলবন্দি যে বোঝাপড়া, সেই বোঝাপড়াই কিন্তু এই ম্যাচটাকে জিতিয়ে দিতে পারত। শুধু মলিনার এই ম্যাকলারেন প্রীতি জন্যই আজকে ম্যাচটা কিন্তু হেরে গেল। এটা আমি বলবো দুর্ভাগ্যের বিষয়। এর থেকে যদি শিক্ষা আমাদের কোচ না নেয়, এর থেকে শিক্ষা যদি হোসে মলিনা না নেয়, তাহলে কিছু আরও কিন্তু দুঃখ অপেক্ষা করে আছে মোহনবাগানের জন্য। পুরো ম্যাচ নিষ্প্রভ, খালি মুখে বড় বড় আওয়াজ, মোহনবাগানকে জেতাবার জন্য আমি এসেছি। যে একটা ম্যাচ নিচে ঘাড়ে জেতাবার ক্ষমতা নেই। আরও তো দুটো ম্যাচ মানে হেরে যেত। কামিন্স নেমে সেই ম্যাচ দুটো কোনো রকমে মোহনবাগানকে সেই যাত্রা সামাল দিয়েছে। বারবার কি একই জিনিস হয়? বারবার কি ঘুঘু ধান খেয়ে যাবে? আর বারবার সেই 10 মিনিটে কামিন্স, তারপরে 10 মিনিটে আশিক কুরিনাকে নামিয়ে প্রত্যেকদিন জাদু দেওয়া যাবে? ওদের পক্ষে সম্ভব নয়। মলিনা হয়ে যাচ্ছে, খেটে যাচ্ছে, প্লেয়ারগুলো নিজেদের ব্রিলিয়ান্সি দিয়ে জিতে যাচ্ছে। আর কি আর বলবো, আর কিছু বলার নেই। আমার ম্যাকলারেনের খেলা এই মুহূর্তে ম্যাকলারেনকে প্রথম একাদশে না আনলেই মোহনবাগানের মঙ্গল। কামিন্স আর দিমিত্রি দিয়ে শুরু করে দেওয়া, আমি বলবো ম্যাচগুলো কিন্তু যথেষ্ট টাফ হবে। কামিন্স যেভাবে এফোর্ট দেয়, সেই এফোর্টটাই কিন্তু ম্যাকলারেনটা পাওয়া যাচ্ছে না। যে ধরনের গোল আজকে ম্যাকলারেনের পা থেকে মিস হলো, মানে ভাবা যায় না। আমার তো মনে হয় ওর মধ্যে একটা বল যদি কামিন্স পেত, একটা গোল কিন্তু বানিয়ে দিতে পারত। আর দুর্ভাগ্য মোহনবাগানের, ফার্স্ট যে গোলটা খেয়েছে, বলটা ডিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল গোলের মধ্যে। কিন্তু সেকেন্ড গোলটা অসাধারণ গোল করেছে গোয়া। কিন্তু আজকে কিন্তু গোয়া এইভাবেই খেলবে জানা ছিল, কারণ তারা মোহনবাগানকে আজকে শক্ত চ্যালেঞ্জের সামনে ধার করাবে, এটা কিন্তু আগের থেকেই জানা ছিল। তা সত্ত্বেও মোহনবাগান কিন্তু সেইভাবে আজকে ম্যাচটা বের করতে পারলো না। একমাত্র ম্যাকলারেন যদি একটা গোল বানাতে পারত। দিমিত্রি 2-1 গোল মিস করেছে। আরে বাবা, দিমিত্রি গোল মিস করেছে, উপর নিচে নেমে মাঝমাঠ থেকে খেলা তৈরি করছে, নিচে নেমে আছে, উপরে গোলের চেষ্টা করছে, গোল মিস হয়ে যেতে পারে, পজিশনে যেতে পারছে না। ম্যাকলারেন তো শুধু গোল বক্স এরিয়াটুকু তো খেলছে, আর সেখানে যে যতগুলো গোলের পাস পেলো, তার থেকে একটা গোল করতে পারত। আমি বুঝতে পারছি না এই ম্যাকলারেনকে নিয়ে কতদিন মোহনবাগান চলতে পারবে। এতগুলো টাকা দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। তো আর কি বলবো, আজকের ম্যাচটা হেরে গিয়ে সামনের যে বড়দিনগুলি আসছে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত, মোহনবাগান সমর্থকদের খুব খারাপই যাবে। এবং এটাই ছিল, একটু প্ল্যানিং করে খেলা উচিত ছিল। একটা গোল পেনাল্টিতে শোধ করার পর মোহনবাগানে কিন্তু আক্রমণে আরও জোর আনা উচিত ছিল। উল্টে
ওরাই কিন্তু আক্রমণে ঝাঁপিয়ে পড়লো, ফলস্বরূপ একটা গোল কিন্তু আর একটা গোল কিন্তু মোহনবাগান কনসেপ্ট করে নিল। ও দেখা যাক কি হয়। 2রা জানুয়ারিতে অবশ্যই একটা দুর্বল টিমের সাথে মোহনবাগানের খেলা আছে যুবতী ক্রীড়াঙ্গনে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি।